প্রতি বছরের নয়, এই বছরও শুরু হয়ে গিয়েছিল দেবপুরীর মেলা। তো আমি চলে গেছিলাম মেলাতে। মেলায় ঢুকেই দেখছি যে প্রতি বছরের থেকে এই বছর অনেক বড় মেলা লেগেছে। তো কত রকমের দোকান বসেছে দেখো। ঠাকুরের কাছে যেতেই তার আগে এত এত জিনিসের দোকান বলার মতন না। আমার তো দেখে খুবই ভালো লাগছে, তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। তারপর সেখান থেকে চলে গেলাম সেই মন্দিরের দর্শন করতে। মন্দিরের বাইরের থেকে দেখো সৌন্দর্যটা কত সুন্দর লাগছে, অপরূপ সৌন্দর্যে সাজানো হয়েছে বাবার মন্দির। তো ওই যে দেখো ওপরে বসে আছে আমাদের সবার বাবা। তো খুবই সুন্দর লাগছে, বছরে একবারই এখানে অনুষ্ঠানটা হয় মহামিলন মেলা। তো আমি প্রত্যেক বছর না এই বছরও চলে গেছিলাম এই মহামিলন মেলাতে। তো ভাবলাম যে ভেতরে একটু ঢুকে দেখি কি কি হচ্ছে। তো আমি মন্দিরের ভেতরে ঢুকেও গেলাম। মন্দিরের ব্যাপারে নতুন করে আর কিছুই বলবার নেই, প্রত্যেকবার যেমন করে সাজানো গোছানো থাকে ঠিক তেমনইভাবে এবছরও সাজানো হয়েছে। কিন্তু আমি ওপরে উঠিনি, নিচের থেকে পুরো ভিডিওটা ক্যাপচার করেছি তোমাদেরকে দেখানোর জন্য। তো চলো সঙ্গে থাকো। তারপরে দেখছি মন্দিরে তো সাজানো গোছানো সব কিছুই তো দেখলাম, বাবার দর্শনও করলাম নিচের থেকে। তো ভাবলাম যে একটু চারপাশটা ঘুরে দেখি কি কি হচ্ছে না হচ্ছে। তো তোমরা যারা যারা গেছো এই মহামিলন উৎসবে, তো তোমরা অবশ্যই কমেন্টস করে জানাতে পারো। তো তারপরে আমি ভাবলাম যে দেখি একটু চারপাশটা ঘুরে দেখি। তো যেতে যেতে দেখছি এখানে অনেক লোকের ভিড় ছিল। তা আমি বললাম এত ভিড় কেন, কী হচ্ছে, চলো ভিতরে ঢুকে দেখাই যাচ্ছে কি হচ্ছে। ও বাবা, ভিতরে এসে দেখছি পুতুল নাচ হচ্ছে। সেই আমাদের ছোটোবেলায় আমরা এই সব পুতুল নাচ দেখতে পেতাম, এখন তো সচরাচর দেখাই যায় না। কিন্তু পুতুল নাচ দেখতে পেলাম আমি এত বছর পরে, আমার খুবই ভালো লাগছে। তো আমি কিছুক্ষণ ধরে পুতুল নাচটাও দেখে নিচ্ছিলাম। এই পুতুল নাচ দেখার জন্য দেখো কতই না লোক হয়েছে, আর হবে নাই বা কেন বলো। এখন তো এইসব কিছু এই মানে 25 সালে এসে তো এসব কিছুই দেখাই যায় না, খুবই কম, বলতে গেলে বিলুপ্ত প্রায়। তো সবাই তো দেখে খুবই আনন্দ হবেই নিশ্চয়ই, তার জন্যই তো সবাই এতটা ভিড় করেছে। তো আমি তো কিছুক্ষণ দেখলাম, সম্পূর্ণ তো পুতুল নাচ দেখতে পেলাম না। তারপরে যেহেতু রাত হয়ে গেছিলো আমাকে আবার বাড়িও ফিরতে হবে, তারপর সেখান থেকে আমি মেলার ভিতরে ঢুকে গেছিলাম। গত বছরের তুলনায় এবছর মেলা অনেকটাই বড় ছিল। তো দেখি যে একটা মাঠের ভিতরে প্যান্ডেল করে মেলা বসানো হয়েছে, আবার রাস্তাতেও ছিল। তো আমি আস্তে আস্তে ভেতরের দিকে প্রবেশ করলাম। ভেতরে ঢুকে দেখছি 40 টাকার সেল, এসব যেরকম এক্সপোতে থাকে সেরকমই স্টলগুলো বসানো হয়েছে। তারপরে এই পাশে মানে নানান রকমের বাসন থেকে শুরু করে হরেক রকমের জিনিস, যেরকম মেলায় এরকম আর নতুন করে কী বা বলবো, যেরকম করে মেলা একটা করতে জিনিসের দরকার হয় সমস্ত কিছুই এখানে ছিল। হ্যাঁ, ফুড স্টলও রয়েছে। তো চলো এখানে সামনে এগিয়ে দেখি কী কী আছে না আছে, তো সবই তোমাদেরকে দেখাবো। আর হ্যাঁ, এই দেখো আচারের দোকানও কিন্তু বসেছে। যারা আচার প্রেমী তোমরা কিন্তু মেলায় গিয়ে অবশ্যই নিতে পারো। মেলায় ঢুকে ভাবছি কোন দিক থেকে কোন দিকে যাব, কোন দিকে ঢুকবো কোন দিকে বেরোবো, মানে এতটাই বড় মাঠের মধ্যে এতটা বড় মেলা ছিল যে কোন দিক থেকে গিয়ে কোন দিকে যাব সেটা বুঝেই পাচ্ছিলাম না। তো ভাবলাম যে মেলা তো যেটুকু যাই হোক দেখেছি, চলো এবার ফুড স্টলের দিকে যাওয়া যাক। এখানে অনেক রকমের খাবারের দোকান বসেছে, তোমাদেরকে এক পাক ঘুরিয়ে দেখাই। মিষ্টির দোকান থেকেই শুরু করলাম। তো এখানে শুরুতেই মিষ্টান্ন দিয়ে শুরু হচ্ছে, তারপর নানা রকমের খাবার। তোমরা কি খাবে কি নেই এখানে সমস্ত কিছু রয়েছে, ফুচকা, পাপড়ি চাট। তারপরে বললাম না, আমি চলে যাই, একটা নতুন মেলায় ট্রেন্ডিং জিনিস এসছে, দাদাভাই স্টিক রোল, স্টিক এগ রোল। আমি তো কোনোদিনও খাইনি এরকম। তো তোমরা কারা কারা খেয়েছো এই জিনিসটা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টস করে জানিও। আমার তো প্রথম এক্সপিরিয়েশনে আমি মানে প্রথম ফার্স্ট টাইম খেলাম, আমি কোনোদিনও দেখিও নি এইসব জিনিস, যে আমাদের এখানে প্রথম মেলাতে নতুনত্ব একটা ট্রেন্ডি জিনিস বানানো হচ্ছে যখন। তো আমি ভাবলাম যে সবাই যখন ভিড় করে খাচ্ছে তো আমিও আবার টেস্ট করে দেখি। আমরা তো এতকাল জানতাম মানে ময়দা ছাড়া রোল হয় না, রুটি বা পরোটা করে যেভাবে বানানো হয় ডিম দিয়ে। তো এখানে দেখছি যে অন্যরকম সিস্টেমে বানানো হচ্ছে। তো আবার মেশিনের মধ্যে দিয়ে রোল হয়ে বেরিয়ে আসছে, এটাই হলো দাদাভাই স্টিক এগ রোল। তো আমার তো প্রথম ট্রাই করলাম, আমার তো ভালো লেগেছে। তো জানি না এটা আরও নতুন করে কোথাও পাওয়া যাচ্ছে কি না, আমার তো দেখা নেই, জানা নেই ঠিক। তো আমি তো খেলাম, আমার তো খুবই ভালো লেগেছে। তো মেলায় গিয়ে কারা কারা এটা ট্রাই করেছো তারা অবশ্যই জানিও। বা মেলায় কি তোমরা যারা তোমাদের বাড়ির আশেপাশেও যদি এই সব জিনিস দেখতে পাওয়া যায় তো জানিও। আমি তো জানি না। এরপরে আমি এটা রেডি করে আমার হাতে দিয়ে দিল। তো নানান রকমের মশলাপাতি
তারপরে সস টস দিয়ে মানে বিভিন্ন রকমের জিনিস দিয়ে মানে এটা সাজিয়ে গুজিয়ে রোলের আকারে পাতার মধ্যে করে দিয়ে সার্ভ করছে। তো আমার তো খুবই ভালো লেগেছে খেতে, একদম দারুণ ছিল। আজকের ব্লগটা এইটুকুই। কেমন হলে তোমরা অবশ্যই জানিও, ভালো একটা লাইক করে দিবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। দেখা হচ্ছে নেক্সট কোনো অন্য ভিডিওতে, ততক্ষণ জন্য ভালো থেকো, সুস্থ থেকো।